হ্যালো দোস্ত, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে আমরা একটা নতুন ব্লগে যেতে চলেছি, যেটা হচ্ছে আমরা এখান থেকে সোজা মাঝদিয়া যাব, তারপর ওখান থেকে দিকনগরের উদ্দেশ্যে রওনা হব। অবশেষে মাঝদিয়া প্ল্যাটফর্মে পৌঁছালাম অটোতে করে, এবং আমাদের টিকিট কাটাও কমপ্লিট। আর হ্যাঁ বন্ধুরা, এটা আমার প্রথম ব্লগ। আর আমাদের ট্রেন এখান থেকেই ছাড়বে, এখান থেকে সোজা রানাঘাট গিয়ে কথা হচ্ছে তোমাদের সাথে। অবশেষে আমরা রানাঘাট প্ল্যাটফর্মে পৌঁছালাম, এবং এখান থেকেই আমাদের পরবর্তী ট্রেনটা ধরতে হবে, যেটা 3 নম্বর প্ল্যাটফর্মে দেবে। আর আমি এখানেই বসে আছি। এই দেখো, আমাদের ট্রেনটা আমার সামনেই দাঁড়িয়ে আছে। দাঁড়াও, দেখাচ্ছি। যথারীতি নির্দিষ্ট টাইমে ট্রেনটা 6:50 বেজে সকালবেলায় রানাঘাট প্ল্যাটফর্ম ছেড়ে রওনা দিল তার গন্তব্যের দিকে। সকাল সকাল যাত্রা করার একটাই কারণ হলো, পিএসসি ক্লার্কশিপের এক্সাম পড়েছে আমার দিকনগর হাই স্কুলে। শীতের শুরুর এই সকালটাকে ক্যামেরাবন্দি করার জন্য আমার একটা ছোট্ট চেষ্টা। এর জন্যই আমার ব্লগ করা। একটা জব অ্যাসপিরেন্টের কাছে সবথেকে কষ্টকর মুহূর্ত হলো বেকার থাকা। আজ আমিও বেকার। এই কারণেই অনেক আগে থেকেই ভেবেছিলাম, যখন একটা সাফল্য পাবো তারপর থেকেই ব্লগিংটা শুরু করব। তাই এতদিন করা হয়ে ওঠেনি। কিন্তু এখনও যখন সাফল্যের দেখা পাইনি, তখন ভাবলাম যে জীবনের বাকি মুহূর্তটা এনজয় করেই কাটাই। এই জন্যই ব্লগিংটা শুরু করলাম। রানাঘাট স্টেশন থেকে আমাদের ট্রেন অনেক আগেই ছেড়ে দিয়েছে, আর কালীনগর স্টেশনে ঢোকার আগেই একটা সুন্দর ব্রিজ বাদে। ব্রিজটা সত্যিই খুব সুন্দর আর অনেকটা বড়। আর ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে একটা নদী। নদীটার নাম অবশ্য আমার জানা নেই, তোমাদের যদি কারোর জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিও। ব্রিজটা লম্বায় অনেকটাই বড়, আর এই ব্রিজের পরেই কিছু দূর গিয়েই কালীনগর স্টেশন। আর এরপর আমি তোমাদের সঙ্গে দেখা করছি সোজা শান্তিপুর গিয়ে। সকাল সকাল পৌঁছে গেলাম শান্তিপুর জংশনে। আর এর আগে কখনোই আমার শান্তিপুরে আসা হয়নি। আর আগে থেকেই ভেবেছিলাম জংশনটা হয়তো অনেকটা বড় হবে আর এখানে প্রচুর দোকান থাকবে। কিন্তু সত্যি কথা বলতে কি, প্ল্যাটফর্মের ওপর কোনো দোকান নেই, আর পুরোটাই ফাঁকা। এখান থেকেই আমাদের ট্রেনটা ছেড়ে যাবে কৃষ্ণনগরের উদ্দেশ্যে। শান্তিপুর থেকে কৃষ্ণনগর এর মাঝখানে একটাই মাত্র স্টেশন, যেটা হলো দিকনগর। আর দিকনগরই হলো আমার গন্তব্যস্থল আজকের। অবশেষে দিকনগর স্টেশনে পৌঁছে গেলাম। ট্রেনটি পৌঁছে দিল আমার গন্তব্যস্থলে। এখান থেকে আমার এক্সাম সেন্টার মাত্র 300 মিটার দূরে অবস্থিত। দিকনগর স্টেশনে পৌঁছালাম। এখান থেকে মাত্র 300 মিটার দূরে স্কুল। দেখা যাক, পরীক্ষার এখনও প্রচুর টাইম বাকি আছে। অনেক আগেই এসে গেছে এখানে। আর এখানে পুরো দিনের মধ্যে একটা মাত্র রেল লাইন, ট্রেন চলাচল করে। যাওয়ার সময় আমার ফিরতে হবে অটো অথবা বাসে করে শান্তিপুর অথবা কৃষ্ণনগরের দিকে যাব। তারপরে ওখান থেকে ট্রেন অথবা বাসে পৌঁছে যাব। চলো দেখা যাক স্কুলটা কেমন। Part 1, 2023 থার্ড সেশনে যে সকল ক্যান্ডিডেট উপস্থিত হয়েছে তাদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে, তারা এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারবে সকাল 9টার সময়। কোনো ক্যান্ডিডেট ব্যাগ বা অন্যান্য জিনিস নিয়ে এক্সাম সেন্টারে প্রবেশ করতে পারে না। তো ফাইনালি আমার এক্সাম শেষ, এখন বাড়ির দিকে রওনা দেব। তো দেখা হবে অন্য কোনো ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো।